কবলে যাত্রীবাহী বাস, আহত একাধিক। আজ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মালডাঙ্গা মেমারি রোডে দুর্গাডাঙ্গার মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা। যাত্রী বোঝাই বাস। স্থানীয় সূত্রে খবর, মালডাঙ্গা থেকে মেমারির দিকে দ্রুত গতিতে আসছিল একটি বাস। প্রথমে ইলেকট্রিক পোলে ধাক্কা মারে এবং পরে একটি লরির সঙ্গে ধাক্কা মারে বলে জানা যায়। ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় মানুষ ও খবর পেয়ে দ্রুত গতিতে আসেন মেমারি থানার পুলিশ। স্থানীয় মানুষ ও প্রশাসনের সাহায্যে আহত ব্যক্তিদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, 20 থেকে 25 জন আহতদের মধ্যে গুরুতরভাবে জখম প্রায় 15 জন। তার মধ্যে এক শিশুসহ 5 জনের অবস্থা আশঙ্কাজনক। মেমারি গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত ডাক্তারবাবু প্রথমে প্রাথমিক চিকিৎসা করে 10 থেকে 15 জন আহত ব্যক্তিদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খবর পেয়ে মেমারি গ্রামীণ হাসপাতালে উপস্থিত হন মেমারি বিধানসভার বিধায়ক মাননীয় মধুসূদন ভট্টাচার্য মহাশয়। স্থানীয় সূত্রে খবর, আহতদের বেশ কিছু ফোন এবং ব্যাগ প্রশাসনের হাতে তুলে দেয় স্থানীয় মানুষজন। স্থানীয় সূত্রে খবর, মালডাঙ্গা থেকে মেমারিগামী বাসটা দ্রুত গতিতে আসার ফলে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় মানুষ ও মেমারি বিধায়ক মাননীয় মধুসূদন ভট্টাচার্য সাংবাদিকদের কি বললেন শোনাবো। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। মেমারি থেকে রিপোর্ট ফাইজুল শেখ, MBS নিউজ। কিভাবে ঘটলো? বাসটা সাতগেজ থেকে মেমারির দিকে যাচ্ছিল, আর মেমারির দিক দিয়ে সাতগেজের দিকে লরিটা যাচ্ছিল। দিয়ে বাসটা জড়িয়ে যাচ্ছিল, কাটাতে গিয়ে বাসটার ডান সাইডে আগে লাগে। দিয়ে ডান সাইডে লাগার পর বাসটা হেলে যাওয়ার পর ওই যে পোলটা আছে, ট্রান্সফরমারটা আছে, এই বাঁ দিকে ট্রান্সফরমার বাঁ দিকে লেগে গাড়িটা বেশ রুকে যায়। উদ্ধার করে কোথায় পাঠানো হলো? মেমারি হসপিটালে। মেমারি হসপিটাল। কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল? এটা লরির সাথে হয়েছিল। লরির সঙ্গে হয়েছিল। তা লরিটা কোথায়? লরিটার সামনে আগে দাঁড়িয়ে আছে, মুখোমুখি নয়, সাইডে কাটাতে গিয়ে ডানটা ওভারটেক নয়, ডান সাইডটা লরির গায়ে ডান সাইডটা বাসের লেগেছে। আচ্ছা, তারপরে হেলে গিয়ে বাঁ সাইডটা আবার বাসের আবার এইদিকে পড়ছে। কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? কোথায় হয়েছে? দুর্গাডাঙ্গার মোড়ে। দুর্গাডাঙ্গা মোড়ে। আপনার নাম? মিঠুন সরকার। আপনার কোথায় বাড়ি? এখানেই বাড়ি? না, আমার বাড়ি বোহার চৌটিকাইপুরে। এখানে আমরা কাজকর্ম করি মেমারিতে, এই আমাদের মেমারি 2 নম্বর অঞ্চলে। আচ্ছা, আমরা এখানে দেখলাম মেমারির পুলিশ ইনচার্জকে কিছু মাল দেওয়া হলো, এগুলো কি? এগুলো বাসের প্যাসেঞ্জারদের ব্যাকপ্যাক ছিল, আমরা সব উদ্ধার করে নিয়ে এসে রেখে দিয়েছিলাম, আমরা পুলিশের হাতে তুলে দিলাম। কি হয়েছিল আজকে? কি হয়েছিল আমি তো দেখিনি, কিন্তু আমি শুনলাম। কিন্তু ফিরাই আমি শুনি যে গন্তার থেকে, শঙ্করপুর থেকে যে বাসগুলো আসে এত স্পিডে আসে, কারণটা কি? সম্পূর্ণ হচ্ছে বাসের দোষ। প্রথম এখানে অ্যাক্সিডেন্টটা করেছে, তারপর দ্বিতীয়বার এখানে যে অ্যাক্সিডেন্টটা করছে, প্রথম গাড়িটাকে সাজিয়েছে ওই গাড়িটাকে। কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো? হ্যাঁ, কিসের সঙ্গে হলো অ্যাক্সিডেন্টটা? লরির সাথে অ্যাক্সিডেন্টটা হয়েছে। মুখোমুখি না, গায়ে গায়ে হয়েছে, গায়ে গায়ে। আপনার নাম? আমার নাম রাজ মল্লিক, তোর বাড়ি। আচ্ছা, অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? আমাদের এই ডুমনা পুরো বীজখানে একদম ইয়েতে মান্ডির সামনে। অ্যাক্সিডেন্টে কি দেখলেন? কি দেখলেন? আমি বারবার একই কথা বলছি তো, দুর্গাডাঙ্গার মোড়ে এলেই বাসগুলো জোরে আসে, বুঝতে পারছেন তো? জোরে বাস আসার ফলেই অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, নাহলে কি হবে? ওখানে কারণ বাচ্চা পড়েছে, যে বাচ্চা সামলাতে গিয়ে মেরেছে, সে তো নেই, সে লরিওয়ালাটা মেরে বলে মেরেছে। তাহলে কার দোষ? বাসওয়ালার দোষ নাই। আপনার নাম? আমার নাম হাসিরা শেখ, কোথায় বাড়ি মেমারি কাশিয়ারা। যে বাস অ্যাক্সিডেন্টের ব্যাপারে হসপিটালে এসে আপনি কি দেখলেন? আবার মর্মস্পর্শী ঘটনা, সেখানে দুর্গাডাঙ্গার ওখানে মেমারি আসছিল একটা বাস বঙ্কেশ্বর থেকে, আর সেই একটা লরি পাস করছিল। লরিটা হেভি স্পিড ছিল, লরিকে বাসকে ধাক্কা মারে, বাসটি ট্রাক সামলাতে না পারে গিয়ে ট্রান্সফর্মার ধাক্কা মারে। তার ফলে দেখা যাচ্ছে যে অল্প বিস্তর 20 থেকে 22 জন চরমভাবে, তারা বেশ কিছু রোগী প্যাসেঞ্জার আছে, চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। একটা বাচ্চার চোখ এবং মাথা সিভিলি ড্যামেজ হয়েছে, একটা মেয়ে তার হাত উড়ে গেছে। সেই অবস্থাতেই তাদের মানে বর্ধমান হাসপাতালে মেমারি থেকে ট্রান্সফার করেছে। আমরা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছি তারা যেন সবাই সুস্থ হয়ে ওঠে। এবং এই জায়গায় এখানকার যে দুর্গাডাঙ্গার যারা নিবাসী ছিল এলাকার, তারা এবং পথচারী যারা মোটরসাইকেল বা বিভিন্ন গ্রামে যাচ্ছিল, তারা এমনভাবে সাহায্য করেছে। পুলিশ প্রশাসনও ছিল, তারা এইভাবে তাদের জীবন বাঁচানোর চেষ্টা হচ্ছে। ডাক্তাররা পাঠিয়েছেন বর্ধমানে চিকিৎসা করবে। এখনো পর্যন্ত কেউ মারা গেছে এরকম কিছু খবর আছে? কাছে খবর নেই, এবং ঈশ্বর আল্লাহকে যেন মারা নাই হয়
হ্যাঁ, কিন্তু 3 জনের 4 যা অবস্থা দেখা গেল। তা আপনি কতজন মতো আহত দেখলেন হসপিটালে? আমি সবাইকে দেখার সময় পাইনি, কারণ আমি মনে হয় একটা পেশেন্টকে ঢুকছি, সেই সময় 2-3টে পেশেন্টকে পাঠিয়ে দেওয়া হলো। হ্যাঁ, আর তারপরেও অল্প বিস্তর আহত, তারপরে বললাম যে নিয়ে যেতে, কেন আর সিটি স্ক্যান করতে হবে, কী করতে হবে, রাত্রে দিকে আবার বাড়াবাড়ি হয়, জেলা হাসপাতালে চলে যাক দিয়ে তারপর আমি দেখিনি কীভাবে অ্যাক্সিডেন্ট হলো। বাসটা দুমদাম করে কারেন্টের তার ছিঁড়ে যখন দুমদাম করে বাসটা হচ্ছে, কাঁচ ভেঙে তখন ওইদিকে চারিদিকে ছিটকে পড়ে গেল। আর আমি তখন বাস থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলাম। আপনি আহত হয়েছেন? হ্যাঁ, আচ্ছা, আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে দিয়ামগড়া। আচ্ছা, অ্যাক্সিডেন্টটা কোনখানে হয়েছিল আপনি কি স্টপেজটার নাম জানেন? দুর্গডাঙ্গা। দুর্গটাকা। আর আপনি এখন আছেন কোথায়? এখন আমি